শুরুতে প্রশংসা মাত্র আল্লাহ তাআলার, যে রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে, মানব হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা আমাদের জন্য বড় একটা নিয়ামত, যে আল্লাহ তাআলার একাধিক সৃষ্টি। এই সৃষ্টির মধ্যে তিনি সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে বলেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম সন্তানকে সম্মানিত করেছি। এখানে আল্লাহ তাআলার আমরা যে বলি 18,000 মাখলুকাত, এর চেয়ে আর অগণিত মাখলুকাত কিন্তু আল্লাহ তাআলা রয়েছে। তো এতগুলা মাখলুকাতের মধ্যে তিনি একমাত্র আয়াত বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে বলেন যে আমি বনি আদমকে সম্মানিত করেছি, এটা বিশেষভাবে তিনি বলেন। এবং তিনি বলেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে আমি এদেরকে চলাচলের যানবাহন আমি দিয়েছি। এর পরবর্তীতে বলেন যে আমি অনেক সৃষ্টির মধ্যে এদেরকে আমি সম্মানিত করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। মানবতা বলতে কি বোঝায়, বা মানবাধিকার বলতে কি বোঝায়, আমরা শুরুতে এটা বুঝি। মানবতা বলতে বোঝায় মানুষের নীতি বাস্তবায়নের তাগাদাই হলো মানবতা। এবং মানবাধিকার, এখানে দুইটা বিষয় বা দুইটা শব্দ চলে আসে, একটা হলো মানব আর একটা হলো অধিকার, যেটা আমরা ইংলিশে বলতে পারি হিউম্যান রাইটস। আরবিতে যদি আমরা বলি হুকুকুল ইনসান, মানুষের হক বা অধিকার। এটা যদি আমরা ইসলামিক চিন্তায় চিন্তা করি, আল্লাহ তাআলা যখন মানুষদেরকে সৃষ্টি করলেন, যখন দুনিয়া সৃষ্টি করলেন, যখনই তিনি যে উদ্দেশ্যে মানুষদেরকে সৃষ্টি করেছেন, বনি আদমকে সৃষ্টি করেছেন বা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য যখন ব্যাহত হতো, যখন আল্লাহ তাআলার পথ থেকে, আনুগত্য থেকে যখন মানুষ দূরে চলে যেত, অন্যায় কাজে পাপাচারে লিপ্ত হতো, তখনই তিনি বিভিন্ন নবী রাসূল পাঠিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। এটা নতুন কোনো বিষয় না। কিন্তু যেমনইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ তিনি যখন জাহিলি যুগে মানুষ তাদের হক থেকে বঞ্চিত হচ্ছিল, নারী জাতি যখন নির্যাতিত হচ্ছিল, তাদের কোনো অধিকার ছিল না, আইনের কোনো শাসন তখন ছিল না, তখনই কিন্তু ইসলাম আল্লাহ তাআলা দিয়েছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। তিনি মানবাধিকার বলতে কি জিনিস তিনি সেটা প্রতিষ্ঠা করে গেছেন। তিনি আমাদের জন্য একটা মডেল। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূলের মাঝে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কিন্তু বর্তমান যে মানবাধিকার বলতে আমরা যা বুঝি, এটা কিন্তু কিছুদিন আগে প্রতিষ্ঠা হয়েছে, বা কিছুদিন আগে। যেমন আমরা যদি দেখি 1800 শতকের মাঝামাঝিতে ফ্রান্সে আপনার একটা নীতি হয়, দ্য পিপলস অফ দ্য রাইট। এটা আপনার 1789 সালে এটা তাদের ঘোষিত হয়। এর ধারাবাহিকতায় 1791 সালে দ্য বিল অফ রাইট এটা যুক্তরাষ্ট্রের সংবিধানে সংযোজিত হয়। তারপরে প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920 সালে জাতিপুঞ্জ নামে একটা জাতিসংঘে আপনার সংগঠিত হয়। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন দেখে যে মানব জাতি জর্জরিত বিভিন্ন সমস্যায়, তখন জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। এর ধারাবাহিকতা 1948 সালে 10 ডিসেম্বর এই মানবাধিকার 30 সংবিধান বা 30টা ধারা নিয়ে আপনার এই প্রতিষ্ঠা হয় মানবাধিকার, সর্বজনীন মানবাধিকার।